এই ইমেজটিকে এইচডিআর এ কনভার্ট করার জন্য একে সেভ করা হোক একটি ফরম্যাটে। মনে করি ফরম্যাটটির নাম দেব PSD01। ওকে, এবং একই ইমেজকে আবার সেভ করব, সেভ অ্যাজ টু। ওকে, এখন এইচডিআর মার্জ এর কমান্ড ব্যবহার করব, মার্জ টু এইচডিআর, ব্রাউজ, ওপেন। ওকে, আমাদের এইচডিআর তৈরি করার জন্য যে সমস্ত কাজ করা দরকার তা হতে যাচ্ছে। ওকে, এইচডিআর কনভার্ট করার পর আমরা এই ফাইলটিকে মার্জ করে দেখতে পাচ্ছি এর রেজাল্টটা কি ধরনের হয়েছে। পেছনে যে ইমেজটি রয়েছে তার ইকুয়ালাইজারকে এর মেন ইমেজ দিয়ে মার্জ করে নতুন আরেকটি ইমেজ পেয়েছি, যে ইমেজটি নাকি এইচডিআর এ পরিণত হয়েছে এবং এর কালার রেজুলেশন, লুমিনোসিটি আগের যেই ইমেজটি রয়েছে তার চেয়ে অনেক হাই। অর্থাৎ এক্ষেত্রে আমরা এইচডিআর ইমেজটিকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লাইটিং অ্যান্ড শেডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করলে এর রেজাল্ট ভালো হয়ে থাকে। অ্যাডোব ব্রিজ থেকে আমরা এই দুটি ইমেজকে একসাথে সিলেক্ট করে টুলস, ফটোশপ অ্যান্ড মার্জ টু এইচডিআর একই ধরনের রেজাল্ট আমরা পেতে পারি এই কমান্ডটি ব্যবহার করে। কারণ অ্যাডোব ব্রিজ আমাদের এই ক্ষেত্রে সাহায্য করে থাকে বিভিন্ন ধরনের কমান্ডগুলোকে ব্যবহার করে ফাইল প্রসেসিং করার জন্য। এইচডিআর ইমেজ তৈরি করার জন্য আমাদের যেই দুটি ইমেজকে মার্জ করলাম সেই দুইটি ইমেজ অবশ্যই সেম সাইজের হতে হবে। রেজুলেশন বা কালার বিট 8 অথবা 16 হতে পারে, তবে এর সাইজ সমান হতে হবে। অ্যাডজাস্ট ডাইনামিক রেঞ্জ ভিউ ফর এইচডিআর ইমেজ। এইচডিআর ইমেজগুলোকে ডাইনামিক্যালি অ্যাডজাস্ট করার জন্য বা এর প্রিভিউগুলোকে সেট করে দেওয়ার জন্য এইচডিআর ইমেজগুলো তৈরি করে থাকে। সেই সমস্ত এইচডিআর ইমেজগুলো হয় বেশি শেডেড দেখাবে, হয় ওয়াশ আউট দেখাবে। এর প্রিভিউ সেট করার জন্য প্রিভিউ থেকে 32 বিট প্রিভিউ অপশনস, এখান থেকে এক্সপোজার অ্যান্ড গ্রামার সেট করে দিতে পারি অথবা হাইলাইট কম্প্রেস করে দিতে পারি, যা কিনা অটোমেটিক্যালি ব্যবহার হয়ে থাকবে। যদি আমরা এক্সপোজ অ্যান্ড গ্রামার ব্যবহার করি এক্ষেত্রে ম্যানুয়ালি সেট করতে পারবো এক্সপোজ অর্থাৎ ডার্কেন এবং ব্রাইটনেস, লুমিনেন্স, গ্রামার। ওকে, তবে এখানে যে প্রিভিউটা আমরা সেটিং করে নিলাম এই প্রিভিউটা শুধুমাত্র এর প্রিভিউ আকারেই থাকবে, অর্থাৎ মনিটরে আমরা এটাকে এই অবস্থায় দেখতে পাবো, আর এর যে মূল ইমেজটি রয়েছে সেটি ইনটেক অবস্থায় থাকবে। এই একইভাবে বিভিন্ন ধরনের এইচডিআর ইমেজগুলোকে আমরা প্রিভিউ সেট করে নিয়ে পরবর্তীতে মনিটরে ভালোভাবে দেখার জন্য ব্যবস্থা নিতে পারি। এইচডিআর ইমেজ এর যে প্রিভিউ সেটিংগুলো করলাম তা পিএসডি, পিএসবি অ্যান্ড টিআইএফএফ ফরম্যাটে সেভ করলে তা অক্ষুণ্ণ থাকবে পরবর্তীতে ওপেন করলে। ইমেজটিকে যদি অরিজিনালি আমরা এর প্রিভিউ সেটিং না করে, অর্থাৎ এখানে যে মানগুলো ছিল সে মানগুলো বসিয়ে আমরা এর রিয়েল অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাডজাস্ট এবং এক্সপোজ, এখান থেকে এর এক্সপোজ, অফসেট এবং গ্রামার কারেকশন করতে পারি। এক্সপোজগুলোকে আমরা এখান থেকে স্লাইডারের সাহায্যে বাড়িয়ে কমিয়ে দিতে পারি, অফসেট, শেডিং অ্যান্ড লাইটিং এবং গ্রামার কারেকশন। ওকে, এভাবে বিভিন্ন ধরনের এইচডিআর ফরম্যাটের ফাইলগুলোকে এডিট করতে সক্ষম হই।
about the HDR color picker. HDR color pickerটি only Photoshop Extended Edition এর জন্যই প্রযোজ্য। এখানে দুইটি ইমেজ রয়েছে। নিচের যে ইমেজটি লক্ষ্য করতে পারতেছেন, এই ইমেজটি 8 বিটের এবং এর যে কালার পিকার এখান থেকে দেখা যাচ্ছে এবং এর ফরগ্রাউন্ড কালারটি আমরা এখান থেকে সেট করে দিতে পারি। নতুন কোনো ইমেজ তৈরি করার ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে। এবং 32 বিট এর কালার পিকারটি অর্থাৎ HDR এর কালার পিকারটি একটু ভিন্নতর। HDR কালার পিকার এখান থেকে আমরা সেট করে দিতে পারি। প্রথমে আমরা এখান থেকে নির্ধারণ করে দেব নতুন কোনো কালার তৈরির জন্য প্রিভিউ স্টপ সাইজ, আমরা এখান থেকে তার স্টপ সাইজ দিয়ে দিতে পারি। 32 বিট ভ্যালিউস RGBর জন্য, রিলেভেন্ট টু ডকুমেন্টের কালারের সাথে রিলেভেন্ট করার জন্য। এখানে রয়েছে ইন্টেন্সিটি কালার পিকার, ইন্টেন্সিটি আমরা এখান থেকে বাড়িয়ে দিয়ে এর কালার পিকারটিকে দেখে নিতে পারি। বিভিন্ন ধরনের কালার এখান থেকে আমরা ইচ্ছা করলে ব্যবহার করতে পারি। এখানে রয়েছে হিউ স্লাইডার, এই হিউ স্লাইডারের সাহায্যে এর বর্ণালীগুলোকে আমরা পরিবর্তন করেও এর কালার পিকার থেকে পেতে পারি নির্দিষ্ট কালারগুলো। তারপর রয়েছে এখানে স্যাচুরেশন, তারপর আছে ব্রাইটনেস, RGB ভ্যালুগুলো হচ্ছে এগুলো। এছাড়াও আমরা অ্যাড টু সুইচ, এই কালারটিকে আমরা সুইচে যোগ করার জন্য অ্যাড টু সুইচ কমান্ডটি ব্যবহার করতে পারি। কালার লাইব্রেরি থেকে কালারগুলোকে আমরা ডিফাইন করতে পারি। এখান থেকে বিভিন্ন ধরনের কালার রয়েছে, এই একই ধরনের কালার আমরা কোন ধরনের লাইব্রেরিতে পাবো তার সিলেক্টর অবস্থায় এখানে দেখাচ্ছে। এবং কালার লাইব্রেরি থেকে কালার পিকারটি পাওয়ার জন্য পিকার বাটনে ক্লিক করলে তা আবার আমরা পিকার বাটন থেকে কালারগুলোকে সিলেক্ট করে ব্যবহার করতে পারবো।